নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালের 8টা 5। শুনুকে আমি দিয়ে চলে এসেছি, আপনাদের দাদাও চলে গেছে ডিউটি। সকালবেলা আমি রান্না করে নিয়েছি হচ্ছে ডাল আর ভাতটা, এই দুটো বসিয়ে দিয়ে আমি শুনুকে দিতে গেছিলাম। এসে ডালটা নামিয়ে নিলাম আর ভাতটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই যে সবজি কাটছিলাম, ডাল হয়েছে, আর এই যে একটা মিক্স তরকারি করবো আর কিছু একটা ভাজা করে দেবো। ওই যে উচ্ছেগুলো যেগুলো কাক কেটে রেখেছি ওগুলো আমি ভাজা করব। শুনু আজকে টিফিনে নিয়ে যাবে হচ্ছে লুচি আর আলু কষা। এদিকে মাকে দিলাম, মা এই যে ময়দাটা আমাকে মাখিয়ে দিল। সকালবেলা তাড়াহুড়ো করে চানটা করে নিলাম। চান করে নিয়ে বললাম নাহলে দেরি হয়ে যাবে, বড্ড দেরি হয়ে যাচ্ছে, কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না। এদিকে কাপড় চোপড়ে অনেকখানি আছে, টুকিটাকি বলবো না, অনেকখানি আছে কাচাকুচি, আয়রন করবো, অনেক কাজ আজকে। সেই জন্য ভাবলাম এই যে প্রথমে এগুলো রান্নাবান্নাগুলো করে নিই, কাপড় চোপড়গুলো ভিজিয়ে রেখে দেবো। শুনুকে স্কুল থেকে দিয়ে এসে তারপরে কাপড় চোপড় কাচতে বসবো। এখনও পর্যন্ত কিন্তু পুজো হয়নি, জাস্ট চান করে ড্রেসটা নিয়ে কিছু করার নেই। এদিকে করে রেখে তারপরে ঠাকুরকে সেবা দেবো। কী করবো বলুন, এখনও পর্যন্ত না আমি একটুখানি জলও খেতে পারছি না, ঠাকুরকে যেহেতু সেবা দিইনি সেই জন্য। চলুন তাহলে তরকারিটা বসিয়ে দিই, অন্যদিকে আলুটা সেদ্ধ বসাবো। এই যে এইগুলো হয়ে গেছে, মিক্স তরকারি, ডাল হয়ে গেছে, ডাল তো হয়ে গেছে, আর মিক্স তরকারিটা হয়ে গেছে। মা ওদিকে লুচিটা বেলছে, আমি কাপড় চোপড়গুলোকে ভিজে রেখে দিয়ে যাচ্ছি, স্কুল থেকে এসে তারপরে কাচবো। মা ওদিকে লুচিগুলো বেলে দিয়েছে, আমার এদিকে যে কাপড় চোপড়গুলো সব ভিজিয়ে রেখেছি, এলে তারপরে কাচবো। আপাতত নাইটিটা এখানটার নিচেই দিয়ে দিয়েছি, পরে নিয়ে যাবো ছাদে। জলটাও কমে গেছে এদিকে। এই যে সোনুকে জল দিয়ে দিলাম, ও তো ওদিকে চান করছে। ওকে একটা ডিম ভেজে দিয়েছিলাম, আসার সময় ডিম নিয়েছিলাম দুটো। ডিম ভাজা ডাল দিয়ে যা দুটো খেয়েছে। এদিকে এই যে লুচি আর আলু কষাটা হয়ে গেছে, ও টিফিনের জন্য আমি এবার রেডি করে নেবো। রান্নাঘরের অবস্থা রেখেছি, এলে আরও উচ্ছে ভাজা করব, এগুলো সব গুছাগুছি করবো, কাপড় জামা কাচবো, বাসন মাজবো। আগে এসে একটুখানি গঙ্গা জল ছিটিয়ে পুজোটা করব, তারপরে বাদ বাকি সমস্ত কাজ করব। কি করব, কিছু করার নেই, একা হলে সংসারে এই অবস্থা। আগে বাচ্চাকে রেডি করে তাকে টাইম মতন স্কুলে দিয়ে আসতে হবে, নাহলে যদি এখন আমি পুজোতে বসি, মনটা আমার সবসময় এর কাছেই পড়ে থাকবে, শান্তিতে পুজো করতে পারবো না। সেই জন্য সব কিছু দিয়ে গুছিয়ে কাছিয়ে নিয়ে ওকে স্কুলে দিয়ে এলে তারপরে আমি শান্তি মনে পুজো করব। টিফিনটা এদিকে সোনুর জন্য রেডি করে নিলাম, লুচি দিয়ে দিয়েছি, আলু তরকারি, এটা মায়ের জন্য নিয়ে নিলাম, মাকে দিয়ে দেবো, মা এখন খাক। এই যে সোনুকে স্কুলে দিয়েই চলে এসেছি, 11টা বাজে, অনেকক্ষণ হলো। এসে এই যে গুছাগুছি সব করছিলাম রান্নাঘরে। এসে আগে পুজো করলাম, গঙ্গা জল ছিটিয়ে পুজো করে নিয়ে যে রান্নাঘরটা গুছিয়ে নিলাম। কত বাসন দেখুন, সাথে সাথে এদিকে আছে সব জামা কাপড়গুলো, সব ভিজিয়ে রেখেছি। এই যে এগুলো সব এখন কাচবো, জলটা যাই হোক দিচ্ছে, এর মধ্যেই আমি সব কাচাকুচি করে নেবো। বাজে 12টা 15, এই মাত্র সমস্ত কিছু কমপ্লিট হলো, কাপড় চোপড় কাচাকুচি করে ধুয়ে রেখে বাসনটা মেজে রেখে তারপরে গেছিলাম ছাদে কাপড় শুকনো দিতে। এই নামলাম, ওই ড্রেসটা চেঞ্জ করলাম, ওই নাইটিটা চেঞ্জ করে নিলাম, যেহেতু পুরোপুরি ভিজে গেছিলাম। এখানে কাপড় চোপড় কাচাকুচি করছিলাম, বাবার প্যান্ট জামাগুলো ছিল পুরো কালো, একদম ধোয়াধুয়ি করে পুরো ভিজে গেছিলাম। সেই জন্য ভাবলাম চেঞ্জ করে নিই, চেঞ্জ করে আরেকটা করে নিই। ভিজে কাপড়ে থাকলে আবার শরীর বেশি খারাপ হবে। চেঞ্জ করে তারপরে গেছিলাম উপরে ছাদে শুকনো দিতে। হাওয়া দিচ্ছে প্রচণ্ড পরিমাণে, কিন্তু রোদ নেই এখন, তবুও গুমসুমিটা প্রচণ্ড লাগছে, গরমের ভাবটা আছে। যাই হোক দিয়ে চলে এসেছি, এবার এখানে বসবো, হাঁপিয়ে গেছি পুরো। বেজে গেছে দুপুরে 2টো, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। মা আমি দুজনে খেয়ে নিলাম, কাকা এসেছিলো, কাকাকে দিয়ে দিয়েছি। এদিকে লজেন্সগুলো করে রাখতে হবে। আর ছাদে কাপড় এখন আর তুলতে যাইনি, পরে যাব। কোনটা শুকনো হয়েছে না হয়েছে সেই জন্য ভাবছি আটাটা মাখিয়ে রেখে দেবো, তারপরে লজেন্সগুলো বসে বসে করে নেবো। ঘুমও পাচ্ছে, এদিকে ভালোও লাগছে না। আজকাল বড্ড যেন ক্লান্ত ক্লান্ত মনে হচ্ছে, ক্লান্ত মনে হয় সেই ভোর কখন উঠে যায়, সকাল থেকে আর ভালো লাগছে না, এত এত কাজ। হ্যাঁ, কাপড় কাচা শুনুকে নেওয়া আসা একটা ব্যাপার আছে, ওই জন্য বড্ড ক্লান্ত মনে হয়, ঘুমানোর সময় পাচ্ছি না, যে ঘুমাবো। আর এমন টাইমে ঘুম পাচ্ছে, যে টাইমে ঘুমানোই যায় না, এই টাইমটা ঘুমালে হবে। এবার তো সবাই আসবে, তাকে তো খেতে দিতে হবে। সবাই খেয়ে নিয়েছে, শুধু বাবাই বাকি আছে। ভাবছি একটুখানি গিয়ে ঘুমিয়ে পড়বো।
ভালো লাগছে না, চোখগুলো যেমন একদম ঝিমিয়ে আসছে। এই যে এইগুলো হচ্ছে খাওয়া দাওয়ার বাসন, 3টে থালা আর 2 বাটি মতন। আর এইগুলো এই যে সব স্কুল থেকে এসে সব মেরেছিলাম, কত বাসন দেখুন। এখনও পর্যন্ত কিছু গোছাগুছি করিনি, পরে গোছাগুছি করবো। এদিকে আপাতত এই যে আটাটা মাখিয়ে রেখে নিয়েছি, আর এখন আর ভালো লাগছে না। আবার আজকে পড়া আছে 5:30 থেকে 7টা পর্যন্ত। আর এদিকে আবার লজেন্স করতে হবে। বেঁচে গেছে এখন সন্ধ্যে 6:25। আমি এদিকে এই যে সোনুকে দিয়ে এসে তখন তো ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা, তখন জানেন 4টের সময় ঘুম থেকে উঠলাম। আমাকে আর ভালো লাগতো না। বাবা আজকে আসেনি, মা বাবাকে ফোন করে জেনে নিল আসবে কি না আসবে। বাবা বললো আমার ঠিক নেই, দেরি করে এবার আসবো। আমি ঘুমিয়েই পড়েছিলাম একটুখানি দুপুরে। 4টের সময় পুরো ঘুম থেকে উঠেছি, উঠে ছাদ থেকে সমস্ত কাপড় জামাগুলো নিয়ে এলাম, নিয়ে এসে তুলে রেখে দিয়ে তারপরে তো গেলাম স্কুলে সোনুকে আনতে। ওখান থেকে সোনুকে নিয়ে এলাম, আর সোনুর আবার পড়া ছিল, ওকে দিয়ে এসেছি। আজকে আর আয়রন করিনি জানেন তো, আয়রনগুলো দোকানে গিয়ে দিয়ে এলাম, মানে কাপড়গুলো কালকে গিয়ে নিয়ে আসবো। এখন আর সময় হচ্ছে না, কালকে আবার মাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ওই 11টা নাগাদ করে বললো একবার মানে ফোন করে একবার কনফার্ম করে নিতে কটার সময় ডাক্তার বসবেন। অনেক সময় ডাক্তারবাবু 12টা 12:30টায় বসেন, কোনো দিন 1:30টায় বসেন, ঠিক নেই। সেই কারণে ফোন করে তারপরে যাওয়ার হবে। তো লজেন্সগুলো তার মধ্যে করলাম। সোনকে দিয়েছে, আবার কাকা কড়াই নিয়ে এসেছিলো, কড়াইগুলো করে রেখে সিল করে দিয়ে চাটা গরম করে সবাইকে দিলাম। আমিও একটুখানি খেয়ে নিলাম ঝুড়ি ভাজা দিয়ে। চলে এলাম সোজা রান্নাঘরে। এই যে রুটিগুলো করে রেখে তারপরে যাব সোনুকে আনতে। কালকের জন্য কি রান্নাবান্না করবো ভাবনা চিন্তা হয়ে গেছে। এবার রাত্রিবেলায় সব কাটাকুটি করে রেখে দেবো, যাতে সকালবেলা আমাকে আর ছোটাছুটি না করতে হবে না। সেই কারণে রাত্রিবেলা করে রাখলে কি আমার একটুখানি সুবিধা হয় আর কি। রাত্রিবেলা ভাবছি মশলাটাও বেটে রেখে দেবো, জানেন, মশলাটাও বেটে রেখে দেবো। চলুন তাহলে এদিকে রুটিগুলো করে নিই। সমস্ত হয়ে গেছে রুটি করা। রুটিটা এখন বেশি করে করেছি, সোনু, আমি, মা, বাবা 4 জনে খাবো। করেছি রুটিটা। আমি না আগে রোজ রুটি খেতাম রাতে, জানেন তো। এখন বড্ড আমার খাওয়া গন্ডগোল হয়ে যাচ্ছে। কোনোদিন ভাত খেয়ে নিয়েছি, কোনোদিন মুড়ি খেয়ে নিয়েছি। মানে গরমের জন্য এতক্ষণ আগুনের সামনে দাঁড়িয়ে থাকতে বিরক্ত লাগছে। কিন্তু আমি জানি না, হয়তো অনেকে বলবেন এটা মনের অহংকার করে বলছি, সেটা কিছু না। কাল থেকে বেশ দেখছি সব জিনিস যেন তাড়াতাড়ি হয়েছে। এই গ্যাসটা যেন জোরে জোরে জ্বলছে, কি নতুন বলে কি আমি বুঝতে পারিনি। কি সুন্দর বলছে। আর যে কোনো জিনিস দেখবেন নতুন হলে বেশ ভালোই লাগে আমাদের, তাই না? রান্না করতে আমার কি ভালো লাগছে। আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল এইভাবে একটা ওভেন নেওয়ার। যাই হোক আপনাদের দাদা এনে দিয়েছে। ভাবছি পরে সিলিন্ডারটা না এই পাথরটা ভেঙে এই দিকটা তুলে নেবো, দিলে সুবিধা হবে। নাহলে আপনাদের দাদা বলছিলো এই দিকটা করে দেবে। মাছ বরাবর রাখলে কেমন একটা দেখতে লাগে না? এক সাইডে ঠিক আছে, মাঝখানটা রাখলে কেমন একটা লাগে দেখতে। এগুলো সব বেরিয়েছে বাসন কোসন। রুটি করা কমপ্লিট, এবার গিয়ে একটুখানি পাখাতে বসবো। সোনুকে টিউশন থেকে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। ফ্রিজ থেকে সমস্ত কিছু কেটে কুটে নিয়ে মানে বের করে নিয়ে চলে এসেছি। কেটে কুটে কাটাকুটি এখন চলছে। এদিকে সব কেটে রেখেছি। এটা হচ্ছে নিয়ে এসেছি আমি এখানে 200 গ্রাম আছে চিড়ে। আর এই যে কাজু কিশমিশ একটা নিয়ে এসেছি। চিড়ের কালকে সোনুকে আমি পোলাও করে দেবো, তার জন্য এখানে কেটে নিয়েছি কিছুটা বাঁধাকপি, মটরশুঁটি, গাজর আর একটা আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। আর কালকে এই যে ঝিঙে, আলু, বেগুনটা এটা আমি সর্ষে বাটা দিয়ে করবো, যেভাবে করি সেইভাবে। আর সোনু চিড়ের পোলাও নিয়ে যাবে। আর এদিকে এই যে টমেটোর ঝোল রান্না করব, যেটা আমি দেখিয়েছি আপনাদেরকে এর আগেও অনেকবার। তো সেই জন্য কেটে দিচ্ছি। সোনু সেটা আমাকে জিজ্ঞেস করছে যে তুমি রাত্রিবেলা কেন কেটে সব রাখছ, কত টমেটো। আমিও তো তাই বলছি, আমি যে রাত্রিবেলা যদি কেটে না রাখি আমার সকালবেলার সময়ই হয়ে উঠবে না। চলুন তাহলে এবার কেটে রেখে দিই সব কিছু। বাজে এখন 8:30। সোনুই যে আবার পড়তে বসবে এখন, সেটাই আমাকে বলছে। কি বলছিলি বল একটু আগে? টিউশন থেকে এসে আর পড়তে বসতে ভালো লাগেনি, কিন্তু কালকে স্যারের পড়া আছে, সেটাই মুখ শুকনো করে বসে আছে।
এদিকে আমি ওদিকে সব কাটাকুটি করে ওগুলো সব ফ্রিজে রেখে দিয়েছি। এবার সবাইকে খেতে দিয়ে দিয়েছি, মা বাবা কাকা 3 জন খাচ্ছে। সুন্দর একটা ডিম ভেজে দিলে রুটি খাবে, আমিও রুটি খাবো। তারপরে রাত্রিবেলা বাসন মাজামুজি করে ঘুমাবো। তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক দেবেন। টাটা।